হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিওর প্রথমেই আমি দুটি কথা তোমাদের বলতে চাই। এবারের যে স্বাধীনতা দিবস সেটা আমার একদমই পছন্দ নয়। আমরা সকল আপামর জনগণ জানি কেন সেটা। কলকাতার আরজিকর হসপিটালে কর্মরত ডাক্তারের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই লজ্জাকর, খুবই বর্বরতা আর পৈশাচিকের কি বলবো উদাহরণ দিয়েছে। আমি সত্যি বলতে কোনোদিনও ভাবিনি যে কলকাতায় এরকম বর্বরতা হতে পারে, বাট আমি ভুল প্রমাণিত হলাম। আর আজকে স্বাধীনতা দিবসে যেসব বীর শহীদদের বা যেসব বীর মনীষীদের আমরা মনে করি যারা আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, তাদের পক্ষে কতটা লজ্জাকর আমি বলে বোঝাতে পারবো না। তারা আমাদেরকে এই আদর্শে বড় করেননি, তারা এই আদর্শের জন্য জীবন দেননি। আর দেশটা স্বাধীন হয়ে মাত্র ৭৭ বছর হয়েছে, তার মধ্যে এই অবস্থা। এমন অনেক বিপ্লবী আছে যারা প্রাণ দিয়েছেন, আমরা তাদের সম্বন্ধে জানিও না, কিন্তু আজকে যেন মনে হচ্ছে কোথাও গিয়ে আমরা তাদেরকে ফেল করছি অ্যাজ এ পারসন। বাট কি বলবো, আমি চাই জাস্টিস পাক ওই দিদি। আমরা অনেকেই লড়াই করার চেষ্টা করছি, করে যাব, চেষ্টা চালিয়ে যাব। গতকাল রাতেও মিছিল বেরিয়েছিল সারা শহরে। তবে সত্যি চাই যাতে দোষীরা শাস্তি পাক, এইটুকুনি বলবো মন থেকে। আর এই বলে আমি আমার ভিডিওর দ্বিতীয় পর্ব শুরু করছি। তোমাদের সাথে কিছু বই শেয়ার করব আমি, যেগুলো মনে হয় স্বাধীনতা দিবসে পড়া উচিত তোমাদের। আর সেগুলো পড়ে নিজেরা নিজেদেরকে শিক্ষা দাও, তাদের বিপ্লবীদের কথা ভাবো যারা আমাদেরকে স্বাধীন করতে, আমাদের এই প্রজন্মটা যাতে আমরা স্বাধীন আকাশে নিঃশ্বাস নিতে পারি, তারা কতটা স্যাক্রিফাইস করেছিল। কত মায়েরা তাদের ছেলেদেরকে ভারত মাতার শৃঙ্খল মোচন করতে ছেড়ে দিয়েছিল, সেগুলো পড়ো। আর নিজেদেরকে এই পৈশাচিক এতে পরিণত না করে তাদের ঠিকঠাক সাকসেসার বা তাদের উত্তরসূরি হিসাবে আমরা যাতে তাদের গর্ববোধ করাতে পারি, আমরা সেটুকুনি যাতে করি, সেটাই আমার ইচ্ছা বা প্রচেষ্টা। আমি এইটুকুনি বলতে চাই। প্রথমেই যে বইটি হচ্ছে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা এই বইটি। এটি তোমরা উদ্বোধন কার্যালয়, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনের যে কোনো শাখায় বাংলায়, ইংরাজি ও অন্যান্য ভাষায় ট্রান্সলেশনে পেয়ে যেতে পারো। এই বইটার মধ্যে আমরা স্বামীজি এবং ভারতের স্বাধীনতার মুক্তি সংগ্রাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। স্বামী বিবেকানন্দ স্বামীজিকে ভারতীয় বিপ্লবীদের মন্ত্রগুরু বলা হতো। সেটা সঠিক কেন, আশা করি এই বইটা পড়লে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। আর এই বইটা খুবই পাতলা, ছোট বড় সবাই অবসর সময় পড়ে নিতেই পারো। নেক্সট যে বই সেই দুটি হচ্ছে বিস্মৃত বিপ্লবী। এটি একটি দাদার লেখা, খুবই ভালো প্রচেষ্টা, দাদাটি খুবই আন্ডার রেটেড। উনি এত সুন্দর দুটি বই লিখেছেন কি বলবো, উনি সেইভাবে পরিচিতি পাননি। যাই হোক, ওনার নাম হচ্ছে প্রকাশ রায়, এই যে দাদাটির ছবি দেয়া। এই দুটি ভলিউমের মধ্যে উনি যে সমস্ত বিপ্লবীদের কথা তুলে ধরেছেন তাদের সম্পর্কে আমরা জানি না, তারা একদমই মুছে যাওয়া পাতায় চলে গেছে। সেই সমস্ত বিপ্লবীদের কথা এই দুটি বইতে রয়েছে। এই প্রথমটার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, আর এটার মধ্যে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ খণ্ড। দুটো ভলিউমে তিনটে পার্ট রয়েছে। এগুলো সিঙ্গেললিও বিক্রি হয়। এই দুটো বই তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে। এই দুটো বই মিশোয় নেই। তো বুঝতেই পারছো, এই দুটো বই তোমাদের ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকেই পারচেস করতে হবে। তোমরা এগুলো সিঙ্গেল ভলিউমেও পেয়ে যেতে পারো। ইভেন প্রত্যেকটা ভলিউমের মধ্যে যে সমস্ত বিপ্লবীদের কথা বলা হয়েছে তাদের আসল ছবি দেয়া হয়েছে এবং তাদের জীবনী, তাদের সব কিছু দেওয়া রয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা পড়ো। আমি এগুলো তো তোমাদের রেকমেন্ড করি যে আমাদের বাংলার কত প্রাণ দেশ স্বাধীন করতে যে ঝরে গেছিলো আমাদের বলে বোঝাতে পারবো না। আর বিপ্লবীদের তো বড় অংশ আমাদের এই বাংলা থেকেই বিলং করতো। নেক্সট যে বইটা সেটা হচ্ছে অগ্নিযুগের অধ্যায়, ক্ষমা নেই দেশদ্রোহী। এটিও ওই দাদাটিরই লেখা, প্রকাশ রায়। এটা প্রথম খণ্ড, এরপরে এখনও অবধি কোনো খণ্ড আসেনি। আশা করি নেক্সট খণ্ড আসবে, দাদা হয়তো কোনো কারণে লিখে উঠতে পারেননি। তো যেহেতু এটা প্রথম খণ্ড লেখা রয়েছে, তো আশা করি নেক্সট খণ্ডগুলো আসবে। এটার মধ্যে যে সমস্ত বিশ্বাসঘাতকরা আমাদের দেশকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, আমরা বিশ্বাসঘাতক হিসাবে একমাত্র মীর জাফরকেই চিনি, কিন্তু এরকম মীর জাফর আরও অনেকে আছে বাঙালিদের মধ্যে, যারা ইংরেজদের চাটুকারিতা করত, তাদের হত্যাকাণ্ড, তাদের
কিছু ব্রিটিশ অফিসারদের হত্যাকাণ্ডের বিবরণ এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। আর এই বইটার পেজ সংখ্যা মাত্র 126 পৃষ্ঠা। এই 3টে বই তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে। নেক্সট যে বইটা সেটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামে চরমপন্থী পর্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী ও নরমপন্থী এই দুই দলকে দেখা যায়। চরমপন্থীরা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ছিলেন, আর নরমপন্থীরা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ছিলেন না। তো এই চরমপন্থী পর্বের যে ভূমিকা, তাদের অবদান এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। এটা হার্ড বাউন্ডে, হার্ড কভারে, এটা আনন্দ পাবলিকেশনসের তরফ থেকে। এই বইটির লেখক হচ্ছেন অমলেশ ত্রিপাঠী, আর এই বইটির দাম 250 টাকা। তো এখন একটু দাম বেড়ে যেতে পারে, কারণ এই বইটা আমি 6 বছর আগে কিনেছিলাম। নেক্সট যে বইটা সেটি হচ্ছে ক্ষমতা হস্তান্তর ও দেশ বিভাগ। আমাদের দেশ স্বাধীন হওয়ার টাইমে কী কী ফ্যাক্টসে, কী কী তথ্যে দেশ, মানে কী কী নিয়ম নীতিতে দেশ ক্ষমতা হস্তান্তর হয়েছিল, দেশ বিভাগ হয়েছিল, সেইগুলো সম্পর্কে তোমরা এই বইটা থেকে জানতে পারবে। এই বইটা দেশ পাবলিকেশনের তরফ থেকে, দেশ পাবলিশিং হাউসের তরফ থেকে। আর বইটার দাম মাত্র 130 টাকা। এখন হয়তো কিছুটা প্রাইস বেড়ে যেতে পারে, বাট ট্রাস্ট মি, বিলিভ মি, এই বইটার মধ্যে এমন ফ্যাক্টস রয়েছে আমাদের দেশকে নিয়ে, ক্ষমতা হস্তান্তর নিয়ে, দেশ বিভাগ নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে, তোমরা যেগুলো কোনোদিনও শোনোনি, আর সেগুলো শুনলে তোমাদের নতুন করে দৃষ্টিভঙ্গি হবে। তো যাই হোক, এই হলো, এই সব বই আমার কালেকশানে ছিল। আমি আশা করি তোমাদেরকে এইগুলো দেখাতে পেরে আমি কিছু তোমাদেরকে ইন্সপায়ার করতে পারি, বা কিছু বইয়ের খোঁজ দিতে পারি, যাতে তোমরা এই বইগুলো নিজেরা পড়ো। আর আমি খুবই রেকমেন্ড করবো এই বইগুলোর মধ্যে যে কোনো হলেও একটা অন্তত তোমরা পড়ার চেষ্টা করো। তাহলে নিজেদের বাংলা, নিজেদের গৌরব, ঐতিহ্য সম্পর্কে তোমরা জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।